স্বাধীনতা ৫৩ বছর পর আগামীকাল থেকে রেল সেবায় যুক্ত হচ্ছেন নড়াইলবাসী। সকল প্রস্তুতি শেষে নতুন রেল লাইন উদ্বোধনের অপেক্ষায় ওই অঞ্চলে লাখো মানুষ। প্রাথমিকভাবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল করবে এই রুটে। দীর্ঘদিনে স্বপ্ন বাস্তবায়িত হতে যাওয়ায় খুশি এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। অবশেষে আসতে যাচ্ছে সে মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ৫৩ বছর ধরে এই দিনটির অপেক্ষা ছিলেন নড়াইলবাসী। রেল সেবায় যুক্ত হলে পাল্টে যাবে জেলার সার্বিক চিত্র। পণ্য পরিবহন ও যাতায়াতে ঢাকা ও দেশের অন্য অংশের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যাবে। প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য। আমরা ঢাকায় যাওয়ার জন্য আমি যে টিকিট কিনছি, খুব আনন্দ লাগছে টিকিট কিনতে পেরে। আমি মনে করি রেল লাইন চালু হলে নড়াইল জেলার ব্যবসায়ীরা, রূপগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের অনেক দিনের একটা চাওয়া, আশা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের এই নড়াইলের থেকে ট্রেনে আমরা কোথাও যাত্রা করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন নির্মাণ করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। রেল লাইনের কাজ শেষে পরীক্ষামূলকভাবে কয়েকবার ট্রেন চালানো হয়েছে। এই রুটে প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সেবা চালু হয়েছে গত বছর। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, নড়াইল হয়ে যশোরের রূপদিয়ায় মিশেছে এই রেলপথ। নড়াইলের লোহাগড়া, নরান্দিয়া ও পৌর এলাকার দুর্গাপুরের দুটি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। ২৪ তারিখের থেকে ২ জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। ২ জোড়া ট্রেন চলাচলের মধ্য দিয়ে সেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, নড়াইলবাসীর গাড়ি চলতে পারবে। রেল যোগাযোগের কারণে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে মনে করেন জেলা প্রশাসক। যুগান্তকারী যুগের সূচনা হবে। এখানে নতুন করে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে এবং এখানকার রেল সেবা চালুকরণের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?